ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা শেরপুর জেলার নালিতাবাড়ির এক অনন্য নাম নাকুগাঁও স্থলবন্দর। আমি এখন যেখানে আছি এইটাই হলো বাংলাদেশ শেষ মাথা। তবে শুধু বন্দরই নয়, আজ আপনাদেরকে দেখাবো পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক অসম্ভব সুন্দর জায়গা, করইত্রী পার্ক। আজকের ভিডিও আমরা শেরপুরের চমৎকার পর্যটন স্পটগুলো ঘুরে দেখবো। চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা বের হয়ে গেছি সকালবেলা নাকুগাঁও স্থলবন্দরের উদ্দেশ্যে। নাকুগাঁও স্থলবন্দর নালিতাবাড়ি থানায় অবস্থিত। আমরা এখন চলে আসছি নাকুগাঁও স্থলবন্দর। এই সামনে হলো নাকুগাঁও স্থলবন্দর, দেখতে পাচ্ছেন সামনে বর্ডার ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট। খোঁজ লাগাইতেছে হাতির জন্য বাংলাদেশে থাকে, তাহলে নিয়ে যাবো। হাতি ভিডিও করবে না, হাঁটি ভিডিও গুলো দেশে যাবো। এই যে আমরা আসছি নাকুগাঁও স্থলবন্দর। আমাদের জন্য ওয়েট করছিল আমার ছোট ভাই খোকন এবং তার বন্ধু, এখানকার স্থানীয়। উনি আমাদেরকে হেল্প করার জন্য এখানে আছে, সব ধরনের প্রোটেকশন দিবে। ভাইয়ের নাম কি ভাই? ফজল আলী। আর এই খুকন ইসলাম, ওর নাম এর আগে বলা হয়েছে জানি না। তা আমরা এখন যাবো এই সামনে ইন্ডিয়ার বর্ডার এদিকে, আর হলো বুগাই নদী। আমরা এখানে একটা ড্রোন শট দিব এবং সামনে ঘুরতে যাব। এই যে আমরা কি সুন্দর একটা নদী দেখেন, এটার নাম হলো বুগাই নদী, ইন্ডিয়া বা বাংলাদেশের সাথে কানেক্টেড। এই সামনে কি সুন্দর নদী দেখেন। এই যে নাকুগাঁও স্থলবন্দর নালিতাবাড়ি শেরপুর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এটা দেখতে পাচ্ছেন সেই আমাদের মুক্তিযোদ্ধাদের এখানে একটা প্রতিচ্ছবি আছে, ওই সময় যে মুক্তিযুদ্ধগুলো হয়েছিল। এবং ওই যে সাবধান, সামনে বাংলাদেশ। আমরা বর্তমান যেখানে আছি এটা একদম কাছে। আমি এখন যেখানে আছি এইটাই হলো বাংলাদেশ শেষ মাথা। এই দেখেন সাইনবোর্ডে কি লেখা, ওয়েলকাম টু বাংলাদেশ। এই সামনে দেখতেছেন বিজিবি চেকপোস্ট, এটা হলো ইন্ডিয়া। আমরা এখন আছি বাংলাদেশে। ওই চেকপোস্টের বাইরে যাওয়া নিষেধ, ছবি তোলাও নিষেধ। এখানে যদি যায় তাহলে আমি নিয়ম ভঙ্গ করব, সেখানে আমি ফাইনও খেতে পারি, আমার ক্যামেরা হাত থেকে নিয়ে যেতে পারে। সুন্দর একটা জায়গা, অসাম একটা ভিউ। নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, এটা হলো ইমিগ্রেশন সেন্টার। এখান থেকে আপনি ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশন করে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। এখন এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ঠিক হয়, তারপরে তোমার ভিসার ডেট আছে কি ভিসা থাকতে হবে, তারপরে তুমি ভিসা দ্বারা ভিতরে ঢুকতে পারবে না। আর মনে করো যে পাসপোর্টের ডেট আছে, এই দুটো জিনিস আগে এখান থেকে ইন্ডিয়ার কোন এরিয়াতে যাওয়া যায়? এই সুজা ইয়াতে আসাম দিয়ে যাবো, ডাইরেক্ট কলকাতা। আসাম আমরা যা গেছি বেনা বলতে কি ভাই অবস্থা, 2-3 ঘন্টা লাগছে পার হইতে ইমিগ্রেশন শেষ করে। বেনা বলতে পুরা বিজি হইয়া হাজার মানুষ লাইনে খারে ব্যাগ বুক নে ভাই খারে থান যা। আব্বাও গেল ইন্ডিয়াতে, বেনা বলতে গেছে না। কি যে অবস্থা ভয়ানক। আমার এখান থেকে জিনিস বেশি হলে নিতে দেয় না। আর মহিলা মানুষটা বুঝাই তো এক লাইলে কথা আছে, মহিলা মানুষটা ইমিগ্রেশন করার কাম ব্যাপার ওই দিন শীতের মধ্যে গেছে ইন্ডিয়া পার এই গরম, হাই পাওয়ার গরম। ইন্ডিয়াতে প্রায় মারাত্মক গরম। আরো দিন গেছিলাম তামিলনাড়ু, সব কাইলে খাওয়া কথা রোজ রোজ থাকে। কিন্তু শীতে কাপড় নিয়ে গেছি, মোটা কাপড় নিয়ে গেছি, সাবধান কম্বল নিয়ে গেছি। যাই রে অনু ফ্যান ছেড়ে থাকতে গরম করে, চিন্তা দেখছি তো ফ্যান ছেড়ে গরম করে। কি অবস্থা, শীত পাওয়া তামিলনাড়ু মাছ খালা। এটা রেস্টুরেন্ট মনে হয় দাদা, এটা মনে রেস্টুরেন্ট দাও। এটা যুগতি কিদা লাগছে, কিছু করার নাই। আমরা আমাদের রেস্টুরেন্ট খুঁজে পাইছি। এই হলো রেস্টুরেন্ট। ভাত আছে কাকি? তাহলে যাই, তাহলে হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আসছি বিদেশ থেকে, ঘোরাফেরা করি তো। আমি আবার এদিকে আসবো, এদিকে ঘুরবো, আমি আসবো আবার। এই রেস্টুরেন্ট লোকেদের সাথে কথা বললাম, এই জায়গায় সিচুয়েশন সম্পর্কে, এই জায়গায় সিস্টেম কি না কি এভরিথিং। এদের রেস্টুরেন্ট বিক্রি হয় না, এরিয়াটা খুব শান্তশিষ্ট। এই এখন বর্ডার যেটা আছে, এই বর্ডারে কোনো চেকপোস্ট কোনো মানুষ যাওয়া আসা করতে পারে, সব কিছু বন্ধ করে দিয়েছে। এইখান থেকে ভুটানও যেতে পারবেন, 2 দিন লাগে ভুটান থেকে মালপত্র নিয়ে আসে, পাথর পাথর সব নিয়ে আসে। এই দিক দিয়ে বন্য হাতি আসে, বন্য হাতি এসে এই ফসলা দেখিয়ে ফেলে। প্রায় সময় আপনারা দেখেন ভিডিও, শেরপুরে বন্য হাতি আসছে। এখন আমরা আছি এলোকলো বাজারে, এবং এটা হলো হালুয়াঘাটে পড়ছে, শেরপুর জেলা না। এটা কিন্তু ময়মনসিংহ বিভাগে হালুয়াঘাট থানায় এই করইতলিটা পড়ছে। এই আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে, এই পার্কের ভিতরে।
একদম মনোরম পরিবেশ, একদম ন্যাচারাল ভিউ, ন্যাচারাল ভিতরে আজীব এক জায়গা। দেখেন কি সুন্দর গাছ, হোয়াট আ ভিউ, বাহ কি বাত হ্যায়। এই যে দেখেন এটা লেখা সাবধান সামনে ভারত, প্রবেশ নিষেধ, না জেনে প্রবেশ করা এর অর্থ নিশ্চিত বিপদ, আদেশ ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ। তো আমরা এখানে বিজিবি বসা ছিল, বিজিবি ভাই এখানে বসা আছে দুইজন এই যে ঘরের সামনে। এই বিজিবি ভাইকে জিজ্ঞেস করলাম যে আমরা কি সামনে যেতে পারবো কিনা, তারা বললো যে এই গাছ পর্যন্ত যেতে পারবো, আর উপরে যেতে পারবো না। এবং এইটা হলো স্থলবন্দর ছিল, ওয়েলকাম টু বাংলাদেশ স্থলবন্দর এরিয়া। এবং এটা হলো ইন্ডিয়া, কিন্তু এরা রোডটা ক্লোজ করে দিয়েছে বিধায় এই জায়গায় আনার কার্যক্রম বন্ধ আছে। রাজস্ব কর্মকর্তা কার্যালয়, করৈতলী স্থল শুল্ক স্টেশন, হালুয়াঘাট, ময়মনসিংহ। এটা একটা অফিস ছিল, কিন্তু আজকে এটা বন্ধ, এখন এটা এখন খোলা না, এটা ময়মনসিংহ জেলার ভিতরে পড়ছে। জনাব মাসুদ সাদিক, এটা হলো আপনার অফিস ছিল, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে, পুরোপুরি বন্ধ, এখন খোলা নাই। এই দেখেন গ্রামে কি সুন্দর গরুরা তারা হাজিরা যাচ্ছে। হাই, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। কিছু কয় না দি, রাগ করছে নি? আসসালামু আঙ্কেল, ভালো আছেন? মারামারি করে না? আমরা কি এই জায়গায় স্থানীয় আঙ্কেল? আমরা এখন আছি করৈতলী স্থলবন্দর পার্কের ভিতরে। আমরা এখন অলমোস্ট ইন্ডিয়ার সাথে। এই যে ইন্ডিয়া, এই যে এটা ইন্ডিয়া, এই যে ব্যারিকেড দাও ইন্ডিয়া, এইখানে ইন্ডিয়া। কখন গুলি মারে আল্লাহ চিন্তায় আছে, টেনশনে আছে। সো যারা এই জায়গার নাম হইল আপনার বড়ইতলি, করাইতলি স্থলবন্দর পার্ক এবং নাকুগাঁও স্থলবন্দর। নর্মালি ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন, তারপরও কিছুটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিই। সেটা হলো, প্রথমে তো শেরপুর শহরে আসবেন, শেরপুর শহর থেকে সুন্দর করে আপনি একটা রোড দেবেন, সেটা হলো নালিতাবাড়ি রোড। নালিতাবাড়ি আসবেন, নালিতাবাড়ি থেকে আপনি বললেন নাকুগাঁও স্থলবন্দর, সোজা আপনাকে নামিয়ে দেবে। নাকুগাঁও স্থলবন্দর থেকে এখানে আসতে আপনার 10 কিলোমিটার মতো হবে, আসতেও 10-15 মিনিট লাগে যদি বাইক থাকে, আর যদি অটো মোটো হয় সেক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে। এবং এখানকার পরিবেশ পরিস্থিতি সিকিউরিটি মোটামুটি ভালোই দেখলাম এখানে। আমরা এগুলো সব কিছু রোডের পাশে, খুব একটা দূরে না, একদম অসাম সিস্টেম। আমার কাছে খুব ভালো লাগলো, ন্যাচারাল বিউটি মাস, মানে এর একটা অসম্ভব সুন্দর একটা জায়গা। যদি না আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এখানে যাইলে সমস্যা আছে আঙ্কেল? হ্যাঁ ভাই, আরে ভাই এখানে যাইলে সমস্যা আছে? আমরা একটু এমন কাছে আসছি যেটা আসলে ক্ষতিকারক, কারণ এটা একদম ইন্ডিয়ার বর্ডারের ভিতরে চলে আসছে। কখনো কখনো দেখেন তো আমাদের প্রায় সময় এরকম কিছু ঘটনা ঘটে যে গুলি মেরে মারা হয়েছে। ইন্ডিয়ার বর্ডারটা কোথায়? এই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের নিচ দিয়ে গরু পাচার করা হয় নর্মালি। কারণ এই যে চূড়া গরুগুলো, কারণ এই বর্ডারটা ওই দিক দিয়ে গেছে, এই গরু ব্রিজের নিচে কিন্তু বর্ডার নেই, নদী। আর এদিক দিয়ে কিন্তু আপনার গরু পাচার করা হয়। ওই যে বিএসএফ বসে আছে এখানে, আর ওই যে আপনার ইন্ডিয়া বর্ডারের সমস্ত দৃশ্যগুলো। খুবই ভয়ের জায়গা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ভয় পাচ্ছে কিছুটা। কিন্তু আপনাদেরকে সুন্দর এবং ইন্ডিয়ার বর্ডারটা ক্লিয়ারভাবে দেখানোর জন্য এখানে আসা। সো আপনি নালিতাবাড়ি আসবেন, নালিতাবাড়ি থেকে সুন্দর করে নাকুগাঁও স্থলবন্দর আসতে পারবেন অটো দিয়ে বা সিএনজি দিয়ে। নাকুগাঁও স্থলবন্দর থেকে আপনি যদি চান এখানে আসবেন, সেক্ষেত্রে আপনি অটো নিয়ে সোজা চলে আসতে পারবেন। টাইম লাগবে হয়তো বা শেরপুর শহর থেকে টোটাল 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা। অটো কী দিয়ে আসবেন সেটার উপর ডিপেন্ড করে। নর্মালি 2-3 ঘন্টার বেশি যে কোনো গাড়ি দিয়ে আসেন লাগবে না। এই সো তাহলে আমরা কি এখান থেকে থাকবো না চলে যাবো? চলো তো ডাইরেক্ট আমরা এখন বাসায় চলে যাব, কারণ 5টা বেজে গেছে, এইসব এরিয়াতে রাতে থাকা উচিত হবে না। আমরা চলে যাবো ডাইরেক্টলি বাসায় ইনশাল্লাহ। সো আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাবো বাসায়। সো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নেওয়া যাক। আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগ নিয়ে ইনশাল্লাহ। আর যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করেন, এবং আমার রিয়েল টাইম ভিউ জানার জন্য আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। সেখানে আমি কখন কোথায় থাকি সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারবেন। আমি আসছি প্রায় 1 মাস 20 দিনের জন্য ছুটিতে। 1 মাস 20 দিনের মধ্যে যতটুকু পারতেছি ততটুকু ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমি। এবং বাংলাদেশ আসলেই অনেক সুন্দর, যেটা আসলে
আমার কল্পনার ঊর্ধ্বে। বাংলাদেশ অনেক অনেক সুন্দর, বিশেষ করে ন্যাচারের কারণে, প্রকৃতির কারণে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।